সংঘর্ষ, হ্যাঁ, দুটো বস্তু খুব অল্প সময়ের জন্য যদি একে অপরকে ধাক্কা দেয় তাহলে এটাকে আমরা কি বলি? সংঘর্ষ বলি। সংঘর্ষ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক মানে ইলাস্টিক কলিশন কাকে বলে? যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে, মানে সংঘর্ষের আগে ভরবেগ যা পরেও তা, সংঘর্ষের আগে গতিশক্তি যা পরেও তা যদি হয়, এই ধরনের সংঘর্ষকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক কাকে বলে? যে সংঘর্ষে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু কোনো গতিশক্তি সংরক্ষিত থাকে না, তার নাম হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে দুটো সমান বরের বস্তু যদি পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, হ্যাঁ, একই দিক থেকে গিয়ে, তবে এরা বেগ বিনিময় করে। হ্যাঁ, মানে m1 বরের বস্তু তার বেগ দিয়ে দিবে m2 বরের বস্তুকে, আর m2 বরের বস্তু দিয়ে দিবে বেগ তার m1 ভরের বস্তুকে। হ্যাঁ, এটা মোটামুটি খুব আসে পরীক্ষায়, তো আমরা এই প্রবলেমটা একটু দেখবো। এটা তোমরা সংঘর্ষ অধ্যায়ের বলা যায় পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আসো, তাহলে আমরা বললাম কি স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে যে সংঘর্ষে কি হয়? ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে। যদি আমরা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ এরকম কল্পনা করি, m1 বড় একটা বস্তু v01 বেগে চলছে, আর m2 ভরের একটা বস্তু v02 বেগে চলছে। ধরা যাক v01 ইজ গ্রেটার দেন v02, সো কোন এক সময় সংঘর্ষ লিপ্ত হবে। এটি সংঘর্ষ, এটা হলো সংঘর্ষ, ঠিক আছে। সংঘর্ষের পরে কি হবে? সংঘর্ষের পরে বস্তুদ্বয়, এটা m1 বরের বস্তু v0 মানে v1 বেগে, m2 বরের বস্তু v2 বেগে ধাবিত হবে। এই যে সিনারিওটা, কেমন? এই সিনারিওতে আমরা সংঘর্ষের পরে বেগের রাশিমালা বের করার চেষ্টা করব। তাহলে ভরবেগ সংরক্ষিত থাকলে আমরা কি জানি? ভরবেগ সংরক্ষিত হলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি m1 v01 প্লাস m2 v02 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। হ্যাঁ, এখানে আমরা একই ধরনের বস্তুগুলোর বেগ এক পাশে নিয়ে আসবো। m1 কমন নিয়ে ফেললে এরকম হবে v1, আর এখানে হবে m2 কমন নিলে v2 মাইনাস v02। ওকে, এটাকে আমরা দিলাম 1 নং ইকুয়েশন। আবার গতিশক্তি সংরক্ষিত থাকলে কি হবে? গতিশক্তি সংরক্ষিত থাকলে আমরা লিখতে পারি হাফ m1 v01 স্কোয়ার প্লাস হাফ m2 v02 স্কোয়ার সমান হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি আবার m1 ভরের বস্তুগুলোর গতিশক্তি এক পাশে নিয়ে আসি, আর এই যে এটা কমন নিয়ে ফেলি, তাহলে আমরা লিখতে পারি v01 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, হাফ m2 কমন নিলে আমরা লিখব v2 স্কোয়ার মাইনাস v02 স্কোয়ার। তো ওই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি হাফ হাফ কাটা যায়, এটাকে আমি 2 নং ইকুয়েশন দিলাম। 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? আমরা যেটা পাবো দেখতেই পাচ্ছি এখানে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখলে v01 প্লাস v1 ইন্টু v01 মাইনাস v1 হবে, কেমন? তাহলে এক্ষেত্রে v01 v1 কাটা যাবে, মানে মাইনাস পার্টটা চলে যাবে, প্লাস পার্টটা থাকবে এখানে। মানে এরকম হবে v01 প্লাস v1 সমান v2 প্লাস v02। তা আমি যদি এখান থেকে v1 বের করে ফেলি, v1টা বের করে আমি যদি 1 নংয়ে v1 এর মানটা রিপ্লেস করি তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি v2 প্লাস v01 মাইনাস v02 মাইনাস v01। তাহলে এই ভ্যালুটা লেটস পুট ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 এ আমরা যদি বসাই তাহলে কেমন হবে? হ্যাঁ, আমরা একটু এই যে ইকুয়েশন 1 দেখতে পাচ্ছি, এগুলো আমরা রাখলাম না। তাহলে 1 এ এই জিনিসটা রিপ্লেস করি আমরা, তাহলে 1 ইমপ্লাইজ, আমি যদি এখানে উপরে লিখবো 1 ইমপ্লাইজ, তাহলে এটা একটু দেখে বসাই।
তাহলে m1 v01 মাইনাস v1 এর ভ্যালু বসাবো মাইনাস v2 মাইনাস v02 প্লাস v01 ইকুয়াল, হ্যাঁ এখানে m2 হবে, সরি, হ্যাঁ m2 v2 মাইনাস v02, এই যে বসিয়ে ফেললাম। হ্যাঁ বসিয়ে ফেলার পরে এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে v2 বের করব। এখানে দেখো শেষ বেগ v2 আছে, কোনো v1 নেই, তাহলে আমরা হচ্ছে v1 v01 মাইনাস m1 v2 মাইনাস m1 v02 প্লাস m1 v01 সমান m2 v2 মাইনাস m2 v02। এই এখন আমরা আমাদের টার্গেট যেহেতু v2 বের করা, v2 কে আছে দেখি, এই যে v2, তাহলে আমরা যদি এটাকে পাশে নিয়ে যাই, m1 v01 দুটো হয়ে গেল, এটার পাশে নিয়ে গেলাম, m1 v02 এটার পাশে নিয়ে আসি v02, আচ্ছা এবারে এটার পাশে নিলে প্লাস হয়ে গেল, v2 কমন নিলে m1 প্লাস m2। ঠিক আছে, এখন যাও ট্রাক্টর পরে কিনে দিও। ঠিক আছে, এখানে যদি আমরা v02 কমন নিই এবং এটা নিচে পাঠিয়ে দিই, তাহলে হবে 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু v01, এখান থেকে v02 কমন নিয়ে ফেলবো, প্লাস m1 মাইনাস m2 মাইনাস, আমরা যদি v02 কমন নিই এর থেকে, নিচে তো m1 প্লাস m2 চলে আসবে, v02 এখানে v02 কমন নিলে হবে m2 মাইনাস m1। এই যে আমাদের v2 সমান আমরা যে ভ্যালুটা পেয়ে গেলাম। তো সিমিলারলি আমরা অনুরূপভাবে এই যে যেখানে আমি v1 বের করেছিলাম, হ্যাঁ পরে সবগুলোতে মান বসিয়ে দেওয়ার কারণে v2 হলো, তো ওই ইকুয়েশনে যদি আমি কি v2 মান বের করি, তাহলে v2 মান বের করে যদি দুই রঙে বসাই তাহলে সব v1 হয়ে যাবে, এবং এখান থেকে এই পদ্ধতিতে আমরা v1 v2 বের করব, v1 বের করবো আর কি। তাই অনুরূপভাবে v1 কত হবে, v1 হবে m1 প্লাস m2, এটা ঠিক থাকে, নিচে m1 প্লাস m2 এটা ঠিক থাকবে, 2 1, এখানে হবে হ্যাঁ m1 মাইনাস m2, এখানে হবে 2m2, জাস্ট এতটুকু। তাহলে আমি সংঘর্ষের পরে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, সংঘর্ষের পরে বেগের দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমাদের শর্ত কি, শর্ত হচ্ছে বেগ বিনিময় করে, তবে এক্ষেত্রে শর্ত হলো এদের ভর সেম হতে হবে। তাহলে ভর যদি সেম হয়, এই দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। আমি এখন এটা মুছে আমরা দেখাবো যে বেগ বিনিময় করে কিনা। হ্যাঁ এখন যদি শর্ত কি m1 সমান m2 হতে হবে, m2 হলে তো v1 দিয়ে দেখি, v1 সমান কি হবে, m1 m2 হলে এটা ভ্যানিশ হয়ে গেল, 0 0 দিয়ে এটাকে গুণ করলে 0, ফার্স্ট টার্ম 0। কেন, আমি কি অপরাধ করেছি? আচ্ছা ঠিক আছে, খেলনার ট্রাক্টর কিনে দিব, ঠিক আছে খেলনার ট্রাক্টর কিনে দিব, তো তাহলে আমাকে এখন কথা বলতে দিবা? ওকে, এখন তাহলে আর ঝামেলা করবো না, ঠিক আছে। তাহলে বসিয়ে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে v02, এই যে v1 সমান v02 পেয়ে গেলাম। আবার v2 তে যদি দেখি, এবং আচ্ছা ঠিক আছে ঠিক আছে, m1 এর জায়গায় m2 বসিয়ে দিলাম, আর এখানে m2 মাইনাস m1 মানে m1 মাইনাস m2 লিখলে এটা m1 মাইনাস m1 লিখলে 0 হয়ে গেল। সুতরাং v2 সমান মানে কি, সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর বেগ, সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ হয়ে গেল, সংঘর্ষের আগে প্রথম বস্তুর বেগ হয়ে গেল, সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ।
এই যে তারা বেগ বিনিময় করলো, কেমন? এটা সংঘর্ষে এই প্রশ্নটা বারবার আসে, তোমরা এটা দেখে নেবে। হ্যাঁ, ধন্যবাদ।